সালাম এবং শুভেচ্ছা দর্শক, আপনাদেরকে কেন এরকম একটি ইস্যুতে আমন্ত্রণ জানিয়েছি, কেন এই ইস্যুতে কথা বলছি সেটা আপনারা জানবেন। আমরা নিশ্চয়ই সেটা ক্লিয়ার করব। শুরুতেই বলি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি চিকিৎসার জন্য লন্ডনের পথে এবং একটা স্পেশাল বিমানে করে, আমরা এর আগে বলেছি একটা বিরল সম্মাননা স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স A301 একেবারে অত্যাধুনিক এয়ারবাস অ্যাম্বুলেন্স, সেটা কাতারের আমির তার সম্মানে দিয়েছেন, তার সম্মানে পাঠিয়েছেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন যাচ্ছেন। সেখানে তিনি সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন চিকিৎসার জন্য। তার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেই চিকিৎসার সমন্বয় করবেন। এর আগের দিনের কন্টেন্টে আনন্দবাজার পত্রিকার রিপোর্ট ধরে আমরা আপনাদেরকে বলেছি যে আনন্দবাজার তার নিজস্ব সূত্র ধরে কনফার্ম করছে যে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষ করে তারেক রহমানকে সাথে নিয়ে তিনি দেশে ফিরবেন, বা তারেক রহমান তার মার হাত ধরে দেশে ফিরবেন। এই দেশে ফেরাটায় নানান আলোচনা গুঞ্জন গত কয়েক সপ্তাহ ধরে কিনা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যালি অসুস্থ। বিএনপির পক্ষ থেকে আওয়ামী লীগ সরকারের সময়ে অনেকবার বলা হয়েছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। বিএনপি মহাসচিব এও বলেছেন যে খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে আওয়ামী লীগ সরকার। এতটা গুরুতর অসুস্থ হওয়ার পরেও তিনি মুক্তি পেয়েছেন 5 আগস্টের পট পরিবর্তনের পরে, এবং 5 আগস্টের পর থেকে প্রায় 4 মাস তিনি কেন চিকিৎসার জন্য যাচ্ছেন না। আমরাও একটি কন্টেন্টে এই প্রশ্নটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। এই আলাপটি নানান ডালপালা গজিয়ে অনেক রকম গুঞ্জন তৈরি করেছিল। কেউ বলছিলেন, সোশ্যাল মিডিয়া অন্তত, যে সোশ্যাল মিডিয়ার বাইরেও বিএনপি নেতারাই যখন বলছেন যে বিএনপিকে ভাঙার কোনো চেষ্টা করা হলে জনগণ মেনে নেবে না, কিংস পার্টি তৈরি করা হচ্ছে, বা -2 ফর্মুলার কথা আবার বিএনপির পক্ষ থেকে মহাসচিবও বলেছেন, এই ইস্যুটি তুলেছেন। অনেকে বলছিলেন যে বেগম খালেদা জিয়া দেশের বাইরে গেলে আর তিনি কি দেশে ফিরতে পারবেন কিনা, বা ফিরতে দেওয়া হবে কিনা, তো আর তার ফেরা হবে কিনা। এই প্রশ্নটি অনেক জায়গায় উঠেছিল। কেন উঠেছিল বোধহয় সেটির একটি উত্তর খোঁজার চেষ্টা করেছে দৈনিক যুগান্তর একটি রিপোর্টে। সেই রিপোর্টে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়ার এই যে 4 মাস না যাওয়া, এটার পেছনে কি কোনো বিশেষ রাজনৈতিক কারণ ছিল কিনা, বা দেশের টালমাটাল পরিস্থিতির কোনো প্রভাব ছিল কিনা। সেখানে সিনিয়র সাংবাদিক জনাব আশরাফ কায়সার তার একটি কমেন্ট ইউজ করা হয়েছে, যেখানে তিনি বলছেন যে সম্ভবত 2 জানুয়ারি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যেমন বেগম খালেদা জিয়াকে দেখতে গেলেন, সেই দেখার মাধ্যমে হয়তো বিএনপি বা বেগম খালেদা জিয়া আশ্বস্ত হয়েছেন যে তিনি দেশের বাইরে গেলে তার ফিরতে আর কোনো বাধার তৈরি হবে না, বাধার প্রক্রিয়া থাকবে না, বা বাধার কোনো বিষয় আসবে না। সেটি নিশ্চিত হওয়ার পরে বেগম খালেদা জিয়ার দেশের বাইরে যাওয়া কনফার্ম করা হয়েছে 7 জানুয়ারির জন্য। এই বিষয়টি ওই রিপোর্টে আছে, আলোচনা আছে, বা ওই রিপোর্টে বলা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যে দেশের বাইরে যাননি, এইটা বিএনপির দিক থেকে অনেক রকম এটাকে নিয়ে স্টাডি করা হয়েছে। এবং জেনারেল ওয়াকারুজ্জামান 40 মিনিটের জন্য সস্ত্রীক বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন। বিএনপির পক্ষ থেকে শুধু বলা হয়েছে যে তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন এবং তার আশুরোগ মুক্তি কামনা করেছেন। এর বাইরে বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয়নি। ওই একই রিপোর্টে মিস্টার হাফিজুর রহমান কার্জন, ঢাকা ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক, তিনি বলছেন যে দেশের রাজনীতির যে অনিশ্চিত অবস্থা, এই অনিশ্চিত অবস্থায় বেগম খালেদা জিয়া আবার ফিরবেন কিনা বা ফিরবেন এটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তার ফেরার ব্যাপারে আইনি কোনো বাধা নেই, এই কথাটি হাফিজুর রহমান কার্জন বলছেন। এইসব জায়গা থেকেই নানান রকম গুঞ্জন ছিল বা আছে। যাই হোক, বেগম খালেদা জিয়ার তাকে চিকিৎসার জন্য বিদেশ যাত্রার যে সম্বর্ধনা, বা বিএনপির পক্ষ থেকে তাদের লক্ষ নেতাকর্মীর যে হাজারো উপস্থিতি তাকে এবারের মতো বিদায় জানানোর জন্যে, সেটি চোখে পড়ার মতো ছিল, এবং তারা নিশ্চয়ই সবাই তার সুস্বাস্থ্য এবং তার সুস্থ হয়ে ফিরে আসার কামনা করছেন। এই জায়গায় আবার প্রশ্ন উঠতে পারে, বেগম খালেদা জিয়া যদি সব ভালো ঠিক থাকে, তিনি যদি ফিরে আসেন ঠিক মতন, তাহলে তারেক রহমান কি তার সাথে ফিরবেন কিনা। সেইখানে দৈনিক যুগান্তরের ওই যে রিপোর্টটার কথা বলছিলাম, সেখানে কোট করা হয়েছে যুক্তরাজ্য বিএনপির সভাপতি মিস্টার কাউসের। তিনি বলছেন যে আমরা এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার চিকিৎসা ছাড়া আর কিছু নিয়ে ভাবছি না। ইভেন তারেক রহমান দেশে ফিরবেন কি ফিরবেন না, কবে ফিরবেন, সেই বিষয়টি
এখন আমাদের ভাবনায় না, আমাদের ভাবনায় হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি বেগম খালেদা জিয়ার চিকিৎসা। সোদের এখানে ক্লিয়ার কাট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না, যেখানে এর আগের দিন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে দেশে ফিরে সংবাদ মাধ্যমে জানিয়েছেন যে বেগম খালেদা জিয়া যাচ্ছেন চিকিৎসার জন্য, সমন্বয় করবেন তারেক রহমান। তবে তারেক রহমানের দেশে ফেরার মতন পরিস্থিতি এখনো আমরা তৈরি করতে পারিনি। যাই হোক, ইস্যু বেগম খালেদা জিয়া, তিনি দেশে থাকলে দেশের রাজনীতি প্রেক্ষাপট আমরা এর আগের কন্টেন্টে বলেছি, আমরা খেয়াল রাখতে চাই, আমরা জানতে চাই যে বেগম খালেদা জিয়ার এবারের যাত্রায় কোনো রাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়া বা রাজনৈতিক কোনো এফেক্ট আছে কিনা। শেষ করব আমাদের আরেকজন সহকর্মী রেজাউল করিম লাবলুর একটি ফেসবুক কমেন্ট আমি দেখেছি। তার প্রোফাইলে তিনি ইঙ্গিত করেছেন এরকম যে -2 ব্যাপারে আবার কথাবার্তা, এবং বেগম খালেদা জিয়া এবার যখন লন্ডন চিকিৎসায় যাবেন তারপর বিএনপিকে আরও অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। সেই চ্যালেঞ্জ কি? সময় যাক, সময়ের পরিবর্তনে রাজনীতির পট পরিবর্তন হয়, আমরা নিশ্চয়ই খেয়াল রাখবো। আপনারা আগ্রহী থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে আপনাদের সাথে। সবসময় আমি আতিক রহমান পূর্ণিয়া।